হাওরের দুঃখ যেন এক চিরচেনা তবু অব্যক্ত কাব্যের মতো। বর্ষার শুরুতে চারপাশ জলে ভরে যায়, বিস্তীর্ণ জলরাশি যেন স্বপ্নের মতো সৌন্দর্য মেলে ধরে। কিন্তু সেই সৌন্দর্যের আড়ালেই থাকে ফসল তলানো, যোগাযোগ বিচ্ছিন্নতা আর জীবনযাত্রা থমকে যাওয়ার ভয়ঙ্কর বাস্তবতা। হাওর বেষ্টিত সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বোয়ালা হাওর পারে জালের মতো ছড়িয়ে ছিটিয়ে আছে ৬টি গ্রাম। দ্বীপের মতো এই গ্রামগুলোতে প্রায় ৬,০০০ মুসলিম জনগোষ্ঠীর বসবাস। হাওর এলাকা হওয়ায় প্রাকৃতিক নানা সমস্যার সাথে মৃত্যুর পরও ভোগান্তি পোহাতে হয় এলাকাবাসীর। দুর্গম হাওর অঞ্চল হওয়ায় এখানে কোনো স্থায়ী কবরস্থান গড়ে ওঠেনি। মধ্যনগর উপজেলার সদর ইউনিয়নের শাইলানী, আরিফপুর, আনোয়ারপুর, অনন্তপুর, শিবরামপুর ও নতুন গ্রাম রাজাপুরে নেই স্থায়ী কবরস্থান। শুকনো মৌসুমে অস্থায়ী দুটি কবরস্থানে কবর দেয়া গেলেও বর্ষা মৌসুমের কষ্ট এখানকার নির্মম বাস্তবতা। কোনো যে বাসা গুরুস্থান নাই, কবরস্থান নাই। যে আমাদের মধ্যনগর ঠিক আছে, এখানে যাইতে আমাদের অনেক সমস্যা। যেমন এই যে ধরেন যে বর্ষাকালে ঢেউ থাকে, হাওরে এরপরে বৃষ্টি থাকে, এটা যাইতে অনেক সমস্যা। যদি আমাদের এই এলাকাতে আমাদের গ্রামের আশেপাশে হয় তাহলে সুবিধা হয় আর কি। এখানে গুরুস্থানটা দেখে আমরা একটু সাহায্য সমত করে দিচ্ছি, তাহলে এটা আমরা এলাকার ধান লাগে না, এটা আমরা এলাকার তখন যায়, আমরা এই এলাকার মতো মূল্যে না তো বর্ষাকালে তুলে আমরা কালে দৌড়ন লাগে, বর্ষাকালে হয়ে যায়, বর্ষা মাস মধ্যনগরলে ধান লাগে। বর্ষাকালে কেউ মারা গেলে ঘরের ভিটের মাটি কেটে কবর দিতে হয় এখানে। গ্রামগুলোতে কোনো ব্যক্তি মারা গেলে লাশ দাফনের জন্য প্রায় 10 কিলোমিটার পথ পাড়ি দিয়ে মধ্যনগর কেন্দ্রীয় কবরস্থান অথবা পার্শ্ববর্তী উপজেলা কমলাকান্দায় নিয়ে যেতে হয়। অনেক ক্ষেত্রে প্রতিকূল পরিবেশে লাশ পরিবহনে নৌকা ডুবির ঘটনাও ঘটে। আমার ছেলে মারা গেছে, ছেলে মারা গেলে ওরে পানির কারণে মধ্যনগর নিয়ে দাফন করা লাগবে। এই এলাকায় আমাদের সবথেকে আমরা গ্রামটাদের এটা অত্যন্ত ডুবা জায়গা। মধ্যনগর ইউনিয়নের মধ্যে আমাদের মতো ডুবা জায়গা আর কোথাও নেই। এখানে আমাদের একটা গুরুস্থানীয় ব্যবস্থা যদি করা হয়, বর্ষাকালে আমাদের এমন যুদ্ধতা যেখানে আমাদের লাশ পাওয়ার কোনো ব্যবস্থাই নাই, এবং আমরা আবেদন করছি যে এইখানে আমাদের জন্য একটা গুরুস্থান ব্যবস্থা করা হয়। আমাদের এলাকায় আমাদের মানে ওয়ার্ডের ভিতরে কোনো ভাসমান গুরুস্থানের জন্য আমাদের খুবই দরকার। কারণ বর্ষাকালে যদি কেউ মৃত্যুবরণ করে আমরা কোনো মানে সমাধিস্থ করার মতো আমাদের কোনো জায়গা নেই। তাই আমাদের অতি দ্রুত প্রয়োজন একটি মানে বর্ষাকালে বা স্থায়ী একটু গুরুস্থানের প্রয়োজন আমাদের। বর্ষাকালে যদি কেউ মৃত্যু হয় তাহলে আমরা যেন এই গুরুস্থানে নিয়ে সমাধিস্থ করতে পারি। মৃত্যুর পর পৃথিবীর সব হিসাব যখন শেষ হয়ে যায়, তখন একটু মাটি পাওয়ার জন্য মৃত ব্যক্তি ও তার পরিবারকে চরম বঞ্চনার শিকার হতে হয়। এমন অমানবিক যন্ত্রণার যেন কোনো ব্যাখ্যা নেই। এই বিশাল জনগোষ্ঠীর সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আচ্ছা, হাওর অঞ্চলে তো আসলে কবরস্থানের খুবই সংকট। আসলে প্রতিটা গ্রামে যে কবরস্থান আছে এরকম কিন্তু না। তো ওনারা যদি আমাদের কাছে দরখাস্ত করেন, তাহলে আমাদের যদি ওনার সরকারের কোনো খাস জায়গা থেকে থাকে আমরা দেখবো। খাস জায়গা থাকলে সেটা আমরা বের করে গ্রামবাসীর সাথে আলোচনা করে কোথায় করলে ভালো হয়। হাওরের দুঃখ শুধু প্রাকৃতিক বিপর্যয়ের নয়, এটা অবহেলা ও প্রান্তিক মানুষের সংগ্রামের গল্প। এখানে মৃত্যুর পরও কবরের জন্য পাড়ি দিতে হয় বিশাল হাওর। স্থানীয়দের প্রত্যাশা অচিরেই সরকারিভাবে এই এলাকার জন্য কবরস্থান তৈরি করা হবে। শাহেদ আলম ফাহিম, কালের কণ্ঠ।